গুরুজি, আমার মন একেবারেই শান্তি পাচ্ছে না। আমি সে কাজ করি। হঠাৎ করে আমাদের টিমে অনেককে ছাঁটাই করা হয়েছে। সবাই আতঙ্কিত, আজ চাকরি আছে, কাল নেই। আমি সারাদিন ভয়ে থাকি, যদি আমাকেও বাদ দেওয়া হয়। ঘুম হয় না, কাজেও মন বসে না। গুরুজি, বলুন, এই চাকরির অনিশ্চয়তা আর মানসিক চাপে আমি কিভাবে শান্তি পাব? বৎস, তোমার ব্যথা আমি বুঝতে পারছি। আজকের কর্পোরেট দুনিয়ায় এই সমস্যা প্রায় সর্বত্র। এর খবরে মানুষের ভিতরে ভয়ের সঞ্চার হয়। চাকরিই যেন জীবনের একমাত্র ভিত্তি মনে হয়। কিন্তু বলো দেখি, মানুষ কি শুধু চাকরির জন্যই জন্মায়? গুরুজি, আমরা তো চাকরি ছাড়া বাঁচতে পারি না। চাকরি নেই মানে আয় নেই, আয় নেই মানে সংসার নেই। তাহলে কি চাকরিই সবকিছু নয়? না বৎস, চাকরি জীবনের একটি মাধ্যম মাত্র, উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য আরও গভীর। তুমি বলো তো, চাকরি তোমাকে কি দেয়? চাকরি আমাকে টাকা দেয়, সমাজে সম্মান দেয়। আমার পরিবার চলে, আমি নিরাপদ বোধ করি। অর্থাৎ চাকরি তোমার বাহ্যিক চাহিদা মেটায়। কিন্তু চাকরি কি তোমার অন্তরে স্থায়ী শান্তি দিতে পারে? না গুরুজি, চাকরি থাকলেও সবসময় ভয়, চাপ, দুশ্চিন্তা লেগেই থাকে। সঠিক বলেছ। কারণ যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরলে ভয় আসবেই। বেদান্ত বলে, যা নশ্বর তা ধরে রাখার চেষ্টা করলে দুঃখ আসবেই। গুরুজি, কিন্তু এই ভয় কেন এত প্রবল হয়? আমি তো চেষ্টা করি কাজটা ভালোভাবে করতে। তবু মনে হয়, হঠাৎ সব হারিয়ে যাব। ভয়ের মূল কারণ হল অহংকার ও আসক্তি। তুমি ভেবেছ চাকরিই তোমার পরিচয়। কিন্তু তোমার সত্য পরিচয় কি? তুমি কি শুধু একজন কর্মচারী? আমি আমি তো একজন মানুষ, কিন্তু চাকরি ছাড়া সমাজে আমার মূল্য কে দেবে গুরুজি? দেখো বৎস, সমাজ তোমার পরিচয় দেবে না, তুমি নিজেই দেবে। তুমি আত্মা, তুমি চৈতন্য, তুমি অসীম শক্তির আধার। চাকরি তোমার রুটিরুজি যোগায়, কিন্তু তোমার আসল সত্তাকে ছুঁতে পারে না। গুরুজি, এটা শুনে ভালো লাগছে। কিন্তু বাস্তব জীবনে তো চাকরি হারালে সংসার ভাঙবে। তাহলে কিভাবে মানসিক শান্তি রাখব? মানসিক শান্তি আসে ভেতর থেকে। বেদান্ত শেখায়, বাহ্যিক জগৎ পরিবর্তনশীল, অভ্যন্তরীণ আত্মা স্থায়ী। যখন তুমি এই সত্য উপলব্ধি করবে, তখন চাকরি হারালেও, সম্মান হারালেও তোমার অন্তর শান্ত থাকবে। গুরুজি, তাহলে কি আমাকে চাকরির প্রতি উদাসীন হতে হবে? কাজের প্রতি মনোযোগ না দিলেই কি শান্তি আসবে? না বৎস, বেদান্ত বলে, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়ো না। মানে গুরুজি, আমি শুধু চেষ্টা করব, ফল নিয়ে চিন্তা করব না। তুমি তোমার কাজ নিখুঁতভাবে করো, কিন্তু মনে রেখো, ফল তোমার হাতে নেই। আজ কোম্পানি তোমাকে রাখবে, কাল হয়তো ছাড়বে। তুমি শুধু তোমার কর্তব্য করো। গুরুজি, আমি বুঝলাম চাকরির উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া ভুল। কিন্তু দুশ্চিন্তা, উদ্বেগ, মানসিক চাপ, এগুলো কিভাবে সামলাব? ঠিক তাই। এটাই গীতা শিক্ষা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কাজ করো, কিন্তু চাকরির উপর নির্ভরশীল হয়ে থেকো না। তোমার শক্তি, জ্ঞান, চরিত্র, এগুলোই তোমার সত্য সম্পদ। কোনো প্রতিষ্ঠান তোমার আসল মূল্য কেড়ে নিতে পারবে না। 3টি পথ অনুসরণ করো। ধ্যান, প্রতিদিন অন্তত 15 মিনিট শ্বাসের উপর মনোযোগ দাও। এতে মনের অস্থিরতা কমবে। জপ, ওহম নমঃ শিবায় বা ওহম শান্তি 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 মন্ত্র জপ করো। এতে মনের ভয় দূর হবে। বিবেক বিচার, নিজেকে প্রশ্ন করো, আমি কে? চাকরি চলে গেলে কি আমি শেষ হয়ে যাব, নাকি আমি আরও বড় কিছু? গুরুজি, এতে কি সত্যিই চাপ কমবে? অবশ্যই। কারণ চাপ আসে মনের বিভ্রম থেকে। যখন বুঝবে তুমি চাকরির দাস নও, বরং আত্মার অধিকারী, তখন চাপ ধীরে ধীরে মিলিয়ে যাবে। গুরুজি, কখনো মনে হয় আমি যথেষ্ট নই। কোম্পানি হয়তো আমাকে অযোগ্য ভেবে বাদ দেবে। তাহলে আমি কি ব্যর্থ? না বৎস,
তুমি ব্যর্থ নও। মনে রেখো, কোনো কোম্পানি তোমার যোগ্যতার বিচার করতে পারে না। তুমি যতদিন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছ, ততদিন তুমি সফল। বেদান্ত বলে, মানুষ তার কর্মফল নয়, সে কর্মফল ভোগীর চেয়েও ঊর্ধ্বে। তুমি আত্মা, তোমার শক্তি অপরিসীম। কোনো লেঅফ, কোনো চিঠি তোমার সত্যকে নষ্ট করতে পারবে না। গুরুজি, আপনার কথা শুনে মনে সাহস আসছে। কিন্তু আমার সহকর্মীরা সবাই দুঃখী, হতাশ। আমি কিভাবে তাদেরও সাহায্য করব? তাদের বলো, চাকরি চলে যেতে পারে, কিন্তু মানুষ হারায় না। একটি দরজা বন্ধ হলে আরেকটি খোলে। তাদের উৎসাহ দাও নতুন দক্ষতা শেখার জন্য। আত্মবিশ্বাস বাড়াও। সবচেয়ে বড় কথা, তাদের আধ্যাত্মিক আলো দেখাও। গুরুজি, আপনার শিক্ষার মূল সারাংশ কি হবে? সারাংশ হল, চাকরি জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। মানসিক শান্তির জন্য ধ্যান, জপ ও আত্মচিন্তা করো। নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখো। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে সুযোগ হিসেবে গ্রহণ করো। গুরুজি, আজ আমি সত্যিই হালকা বোধ করছি। এখন বুঝতে পারছি, চাকরি হারালেও জীবন শেষ হয় না। আমি শুধু চাকরিজীবী নই, আমি এক আত্মা। আমি ধ্যান করব, মন্ত্র জপ করব, নিজের ভেতরে শক্তি খুঁজব। ধন্যবাদ গুরুজি, আপনি আমাকে পথ দেখালেন। বৎস, মনে রেখো, চাকরি তোমার জীবিকার মাধ্যম, কিন্তু আত্মা তোমার জীবন। আত্মার শক্তিতে স্থির থেকো, তাহলে কোনো ঝড় তোমাকে কাঁপাতে পারবে না। শান্ত হও, আনন্দে থাকো। ওহম শান্তি শান্তি শান্তি। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।